এক সপ্তাহ পরে ঝামেলা মিটার পরে এক সপ্তাহ পরে হজর আলী আমার ঘরে আইছে দরজা ভাঙা, ঠিক আছে, আইয়া অত্যাচার করছে, কাপড় চোপড় শুনছে, পরে ছেলেরা আইছে আসাম মারধর করছে, আমারও মারছে হজর আলীরও মারছে। কেবল সংখ্যালঘু বলে কি আজ এমন ন্যাক্কারজনক ঘটনার শিকার হতে হলো? কুমিল্লার মুরাদনগরের ২৬শে জুন রাতে ঘটে যায় হৃদয় বিদারক ও নিন্দনীয় ঘটনা। উপজেলার রামচন্দ্রপুর পঞ্চটিকা গ্রামে এক হিন্দু নারী তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। তার স্বামী ছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী। সেই সময় ফরজ আলী নামে এক ব্যক্তি ঘরের দরজা ভেঙে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। কিছুক্ষণ পর স্থানীয়রা এসে তাকে আটক করে মারধর করলেও সে পালিয়ে যায়। পরদিন ধর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে পড়ে এবং দেশ জুড়ে শুরু হয় তীব্র প্রতিবাদ ও নিন্দা। ২৮শে জুন ভুক্তভোগী নিজের থানায় অভিযোগ করেন। এরপর ২৯শে জুন ঢাকার সায়দাবাদ থেকে মূল অভিযুক্ত ফরজ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি ধর্ষণের ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়া অপরাধে ৪ যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ৫ আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, পর্নোগ্রাফি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে এবং মামলাটি আদালতে চলমান। প্রশাসন জানিয়েছে, এই ঘটনায় কোনো রাজনৈতিক প্রভাব বা ছাড় দেওয়া হবে না। আমাদের মুরাদনগর থানা পুলিশ ওই আসামিকে অ্যারেস্ট করার জন্য অভিযান পরিচালনা করে এবং ভোর ৫টার দিকে আমরা তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছি। তদন্তের পর্যায়ে যদি জানা যায় ঘটনার অন্য কোনো মোটিভ আছে কিনা, এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা, আমরা সবাইকে আইনের আওতায় আনব। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ঘটনার প্রতিবাদ উঠেছে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান এসেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। শাফেত হোসেন শাওন, ভয়েস অব টাইগার। Voice of Tiger.